তো কোনো ঝামেলা নাই, সব ঝামেলা তো মিটে গেছে। খবরদার নয়নতারা, জানালা লাগাবি না। নার্গিস তোর আল্লাহর দোহাই লাগে, আর আগুন জ্বালাইস না। আপনার কোনো কথা শুনুন না। জাহানারা এই বাড়িতে আয়া আপনার দেখা আগুন জ্বলে উঠবো, সেই আগুনরে আপনি ডরান। বিয়ানে যে আমার বুকটা জ্বালায় আপনি ছাই কইরা দিছেন, তার কোনো দাম নাই না? ঘরে বিয়া করা বউ থিয়া আপনি কোন আক্কেলে আমার বুবুরে ধরেন? কাজল, বুবু তুই ঘরে যা, তার লগে আমার বোঝাপড়া আছে। কাজল তুই বুঝতেছস না। একটা চোরটা কোনো ঠিক নেই, সুপে চাপে খাড়াও থাকতে পারে। ভাবি কি হয়েছে? কি হইব? সকালে তো দেখতেছি মুখটা আন্দার করে রাখছো। আমি মুখ আন্দার করে রাখি নাই, আমার মুখটাই আন্দার। তুমি খামোখা নার্গিস বুয়ার বাইরে লয়া সন্দেহ করতেছো। তুমি বিশ্বাস করো ভাবি, তাগো মধ্যে এমন কিছু নাই। আমি কইছি তোমার ভাইরে আমি সন্দেহ করি? কইছি একবারও? তাইলে মুখটা আন্দার করে রাখছো কা সকাল থেকে? একটা কথার জবাব দিছো? যাই জিগাই আর একদিক চায় জবাব দাও, তেরা করে জবাব দাও। কিছু না হইলে এমনি আমি চিনি না তোমারে? আমারে তো চেনোই তুমি, এখন আমারে চেনা বাদ দিয়া কাজল রে যাইও একটু চেনো, যাও। ভাবি খারাও। কি কইলা তুমি? কি কইছি শোনো নাই? আসতে কই নাই তো, শোনাই তো কইলাম তোমারে। ভাবি তুমি আমার কথা বিশ্বাস করো না কেন? আর কতবার কমু আমি আর কাজল ভাই বিতলামি করি সত্য, কিন্তু আমার মধ্যে কিছু নাই। জানি তো, জানি দেখেই কইতেছি। অহন বিতলামি বাদ দিয়া কাজল একটু চেননের চেষ্টা করো। তার আমি চিনানোর চেষ্টা করুন কে? আর লগে আমার কি? নয়ন, তোমার ভাই বিদেশ যাইব, কাল সারা রাত আমার লগে যুদ্ধ করছে, কিন্তু আমি তারে মানাইতে পারি নাই। তার একটাই কথা, 1-2 ঘন্টা না, 12 থেকে 14 ঘন্টা তোমার ভাইয়ের খেতে কাম করন লাগে। রোদে পুইরা বৃষ্টিতে ভিজাও কোনো লাভ হয় না। কথা তো মিশা না নয়ন, মিশা কও। কিন্তু বিদেশ যাওয়া কি মুখের কথা ভাবি? মেলা টাকা লাগে তো শুনছি। বাড়িটা থুইয়া জায়গা জমি যা আছে সব নাকি বেচা দিব। কও কি ভাবি? অহন একমাত্র তুমিই পারো ঠেকাইতে তোমার ভাইরে। আমি আমি কেমনে ঠেকামো বাইরে? জায়গা জমি তো তোমার ভাইয়ের রাখলাম না, তোমারও। তুমি যে কইবা তোমার ভাগেরটা তুমি বেচবা না? না না, অসম্ভব ভাবি। আমি ভাইয়ের মুখের উপরে কোনো কথাই কইতে পারবো না। তাইলে আবার কি, যা আগে করবার কইছি তাই করো গা। কি করবার কইছো আগে? কাজলের লগে ক্যান্সার না কইরা ভাওয়ালি ওর গলা ঝুলা পড়ো। না খায় কই যাস? নাস্তা বানাইছি তো, খায়া যা। রাতে এসব কি দেখলাম আমি? তুই যা ভাবতেছস তা না কাজল। আমি কি এখনো ছোট বাচ্চা? আমি আমি কি কিছু বুঝি না? না বুঝা বহুত বাড়াবাড়ি করতেছস কাজল। খাইতে কইতেছি খায়া যা। আরে রাখ তোর খাওন, খাওন তো হোটেলেও খাওয়া যায়। তুই কইলাম সীমা ছাড়ায়া যাইতেছস কাজল। সীমা সারানোর অহনো তুই কিছু দেহস নাই বউ। এটা কি দেখছস? ভোটার আইডি। আমার 18 বছর বয়স হয়েছে আরো 1 বছর আগে। তারপরও তুই খেলে আমার বড় বোন দেখা তোর কথা শুনতাম আর তোর ডরাইতাম। ওই দিন শেষ। এই বাড়ি ঘর জায়গা জমি যা আছে আমি যা পামো তুই পাবি তার অর্ধেক। তোর রাজত্ব শেষ। আলতাপ মিয়ার বাড়ির যাওন তো দূরের কথা, বাড়ির থেকে বাইরে হতে গেলেও তোর আমার জিগান লাগবে। আমি পারমিশন দিলে তুই যাবি, নাহলে যাবি না। কি কইলি তুই? কে আবার কল লাগবো? কি কইছিস শুনোস নাই? আবার ক।
এতদিন তোর কথা আমি শুনছি, অহন থেকে আমার কথা তুই শুনবি। এই লাড়ি রাইতের বেলা আমার লাগবো। এখন কাজ দেখেন খারাপ হারাইতে পারবো না, খেয়াল আছে বাড়ির আশেপাশে রাইতে বেলা দুধ আসে নাকি, ওই লাড়ি আমি ওর পিঠে ভাঙবো। দাদু যাবি না কইলাম, কষ্ট করে রাঁধছি খায়া যা। টাইম নাই, টাইম নাই। খায়াও গেলি না, টাকাও লস নাই। খিদা লাগলে কোন চুলায় যাবি? ওই চিন্তা তোর করণ লাগবো না, ওই চিন্তা আমার। কম কম আসে। মোবাইলে এমবি বরণের বাহানা দিয়ে বাড়িতে বাইরে তো মাইজি তো জানতে পারলে আমার জানে মেরে ফেলাইবো। পৃথিবীর সব বাপ মাই এরকম, তারপরে ঘন ঘন আশা লাগে না। ছাড়ে থাক না একটু, ছাড়ে না, কেউ দেখা ফেলে না। তারপর নাম্বারটা জানে কত কইলেন? 012 01। আরে দিয়া যা। আরে তুই নিয়ে যা। আরে বেটা দাহস না, দোকানে কাস্টমার রয়েছে, দিয়া যা। হ্যাঁ কোন কলেজ যাব না, দেরি হয়ে যাইতেছে তো, তাড়াতাড়ি আয়। তোরা না বেটা ব্যবসার সময় আপা একটুখানি খাড়া না আইতেছি। হ্যাঁ আইতেছি। দে টাকা দে। এনে ধর। কত দিছস? যত কথা হইছে। আচ্ছা ঠিক আছে, ওই কলেজ থেকে যাওয়ার সময় তাহলে পরে নিয়ে আসিস। এই আনুস নাই। টাকা না দিলে জিনিস দিব। কাস্টমার যা জায়গা যা। ও তুই আমার লগে চালাকি করস, আমার বলত পেছিস, আমি বুঝি না কিছু। বন্ধু তোরে কইছি না, তোর জিনিস তুই সময় মতো পাওয়া যাবি, ঝামেলা করিস না তো, কলেজে যা তো। যা, আজকে যামই না কলেজে। এই যে আমি এখানে বইলাম, জিনিস লইয়া তারপর যাম। বলে তুই কি আমার কথা বিশ্বাস করতেছস না? সত্য কইরা ক ক ক। আমি গেলাম। এই মমতাই, এই খাড়াও যাওয়া মানে, এই খাড়াও না, 5 মিনিট খাড়াও, দেখতেছ না মোবাইলের নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। দিতেছি তো না পরে আমি মনে। এই মমতা, এই এই ধর বেটা, তোর টাকা ধর। তোর সাথে কোনো কারবারই করুম না। কে? বাজারে একটা জায়গা পাইতে কত কষ্ট হয় জানোস? গাছতলায় এসে বসছি অনেক কষ্ট কইরা, 1-2 করে আমি কাস্টমার জোগাইতাছি, আর তুই 12টা বাজাইতেছস আমার ব্যবসার। ও মমতা তোর কাস্টমার? তাহলে পারে কি কাস্টমার না? কবে থেকে চলতেছে? কি কবে থেকে চলতেছে? কাজল কি আবল তাবল কইতাছস ভাই এসব? তুই তো দেখতেছি আমার আমার ব্যবসার 12টা না বাজায় খান্ত হবি না। আমার ব্যবসার 12টা তো বাজাবি, আমার ইজ্জতের 12টা বাজাবি। দেখ ভাই, অনেক কষ্টে আমি ব্যবসাটা করতেছি, আমার বাড়া হাতে চাই দিস না ভাই। মমতা কেন আইছিল? আইছিল মানে কি, ফ্লেক্সি করতে আইছিল। তাই আমি ওই দূর থেকে দেখছি মমতা তোর সামনে খাড়ায় রং ঢং করে কথা বলতেছে, তুই এক ফাঁকে খপ করে ওর হাতটা ধরছিস। হাট, অসম্ভব। ঘটনা ওইটা না, ঘটনা হইল তুই আমার ক্লাসমেট, বন্ধু মানুষ, তুই আমার কাছে ঘটনা গোপন করতেছিস। আরে কি বলিস না বলিস আবল তাবল, আমি কেন তোর কাছে গোপন করুম ক? কিছু হইলে তোরে কইতাম না, আর আমি তো ঢাক ঢোল পিটায় পুরো গিরাম কইতাম, আর তোরে কও না। টাকাটা ধর, কলেজ থেকে ফেরানোর সময় নিয়ে যাবো। আসি। স্যার 2 মিনিট খাড়াইলে কি হইতো কও? রাস্তা দাঁড়ায় কথা কইতে আমার ভালো লাগে না, আশেপাশে বহুত মানুষ দেখে। রাস্তায় খাড়ায় কথা কমু কেন আমরা? তুমি তো আমার দোকানে আইছো কাস্টমার হয়ে, কেটা কি কইব?
যেই না আমার দোকান গাছতলা একখান বাক্স লইয়া বইয়া পড়ছে, এটার আবার দোকান কয় কিটা? ওইটাই দোকান। আচ্ছা শোনো না, বেশি দূর তো যাও নাই, আও না একটু একটু আও। একটু আগেই নাইলাম, কয়বার যাওয়ান লাগে? এমবি পড়তে কতক্ষণ লাগে? মানসি কি কিছু বোঝে না? আরে ওই সময় তো কাজলের লেগে ঠিক মতো কথাই কইতে পারলাম না। আও না, আহো। আরে অহন না, স্কুল থেকে বাড়ি ফিরানোর সময় আবার আমনে। শিওর শিওর। হ শিওর। আচ্ছা ঠিক আছে, তাহলে বারে কিন্তু আমি তোমার লাগে অপেক্ষা করব। এখন রাখি, হ্যাঁ? গুড নাইট। কি ওই হইল, সোরের জন্য দিনও যায় রাইতও তা, বুঝো না? কিরে নয়নতারা, কই যাইতেছস? আবার কই যাবো? স্কুলে যাই আজকে দেরি করে ফেলালি না? না। আরে যাইতেছস কে? খারা, তোর লাগে আমার কথা শেষ হয় নাই তো। আমি তো আপনার লাগে রাস্তায় দাঁড়ায় কথা কমু না। ভালো কথা কইছস, রাস্তায় খারা কত কোন একদম ঠিক না। হন, এক কাম কর, তুই আমার সাইকেল ওঠ। কি হলো, তুই না কইলি রাস্তায় খারা কথা কবি না? আমি কি কইছি আপনার সাইকেলে বয়া কথা কমু? ফাজিল একটা। এই যে অহন তুই সীমা অতিক্রম করতেছস নয়নতারা। আমি গ্রামের একটা শিক্ষিত পোলা যখন দেখলাম এই যে আমাগো গ্রামের একটা এতিম মাইয়া এই রোদের মধ্যে তামা তামা হয়ে হাইটটা স্কুলে যাইতেছে, তখন লগে লগে আমার বুকের মধ্যে ধক করে উঠছে। আমি নিজে জিগাইলাম, কাজল তোগো গ্রামের একটা মাইয়া হাইটটা স্কুলে যাইতেছ রোদের মধ্যে, আর তুই সাইকেলে হাওয়া খেয়ে বেড়াইতেছস? আমি লগে লগে সাইকেলটা থামাইছি, সিদ্ধান্ত নিছি যে যত কিছু হয়ে যাক কোনো অসুবিধা নাই। নয়নতারার ওজন যদি 10 মনে হয় কোনো অসুবিধা নাই, খোদা 30টা দিন আমি ওরে নিজে আমার সাইকেলে করে বাড়ির থেকে স্কুলে লয়ে যাবো, আবার স্কুল থেকে বাড়ি তুলে আমো। এরপরও তুই আমারে ফাজিল কইলি? এই দুঃখের কথা এখন আমি কারে কমু কত? না আপনার লেকচার শেষ হয়েছে? না, অহনো শেষ হয় নাই। কোন কি? কিন্তু আমি তো আপনার এত সময় দিতে পারুম না, এই রোদের মধ্যে খাড়া এত কথা শুনতে পারুম না তো আপনার। ও, এই কথা আগে কবি না? বুঝছস, এই রোদের মধ্যে রাস্তার মধ্যে খাড়ায় কথা কোনটা একদম ঠিক হইব না। চল ওই যে সামনে ছায়া আছে। আপনি কি করতেছেন? আপনার মাথা কি খারাপ হয়ে গেছে? ভাই সারা দিন এই রাস্তা দিয়ে আওয়া যাওয়া করে। কার কথা কস? আলতাফ ভাই। আপনি বুঝতেছেন না কার কথা কইতাছি? হাত ছাড়েন। আরে ধুর, আলতাফ ভাই কিচ্ছু কইব না। আলতাফ ভাই যদি দেখে তোর হাত আমি ধরছি, সেই সাহস আর আলতাফ ভাই নাই যে আমার কিছু কইব, বুঝছস? আমার সাইকেল থাকতে তুই হাইটটা যাবি কেন? আমার সাইকেলে উঠতে অসুবিধা কি তোর? আমি উঠুম না সাইকেলে। সাইকেলে উঠতে আমার ভালো লাগে না, আমার রাইটে যেতেই ভালো লাগে। আমার সাইকেল দেখে উঠবি না? না হ্যাঁ, আপনার সাইকেল দেখেই উঠুম না। কেন না করছ আমার সাইকেল উঠতে? আলতাফ ভাই না জানারা ভাবি? কেউই না করে নাই, আমার নিজেরই উঠবার মন চায় না। এই, তোর কার সাইকেলে উঠবার মন চায়? কারো সাইকেলে উঠবার মন চায় না। আপনি পথ ছাড়েন, আমার স্কুলে দেরি হয়ে যাইতেছে। আরে বাবা রে, এর লেগে তো কইতাছি, তুই বুঝতাছিস না কেন? তুই আমার সাইকেলে উঠতে গেলে আগে আগে যাইতে পারবি। আপনার আমি বহুতবার কইছি আপনার সাইকেলে আমি উঠুম না, আপনি কইলাম আমার কথাই শুনতাছেন না। শুনুম না, একটা শিক্ষিত পোলা হিসেবে তোর মতন একটা অবুঝ মেয়ের কথা আমার শোনাই উচিত না। ভালো মন্দ বোঝানোর বয়স হয়েছে তোর। আমার সাইকেলে করে তুই যদি স্কুলে যাস, তোর যে কি উপকার হইব এটা তো তোর উপলব্ধি করতে হইব। নয়ন, উপলব্ধিকরণের দরকার নাই তো। আপনারে পথ ছাড়তে কইছি, পথ ছাড়েন। ও নয়ন, আপনি আবার আমার হাত ধরলেন কোন সাহসে? হাত ছাড়েন কাজল ভাই। নয়ন তুই বুঝতেছিস না কেন? ইতিহাস বুঝানোর বয়স তোর না হইলেও পিরিত বুঝানোর বয়স করলাম তোর ঠিকই হয়েছে। ভালো লাগতেছে না? কর আজ যদি মানুষ ডেকে আপনারে মাইন না খাইছি, আমার নাম নয়নতারা না। ভাই ভাই দাও, কাজল ভাই আমার লাগে কি করে? কি হইছে? ভাই 100 বার না করছি, হের সাইকেলে আমি উঠুম না। হে আমার কোনো কথাই শুনে না। আচ্ছা আলতাফ ভাই, আপনি আমাকে পাশে বাড়ির মানুষ না? নয়নতারা আমার আপন বোন না হইতে পারে, বোনের মতো তো। আপনার বোন তো আমারই বোন। রোদের মধ্যে হাইটে যাইতেছে দেখা কষ্ট লাগছে, মায়া লাগে না? কোন
আপনার মায়া লাগানোর দরকার নাই তো আমার। এই মায়া কি জিনিস বুঝোস তুই? মায়ার মর্ম বুঝে আলতাফ ভাই, ঠিক না ভাই? কি কইছে কিছু? আস্ত বদমাশ। একটা জিনিস খেয়াল করছিস না, আলতাফ ভাই কিছু হলেই আমার ভয়। আজকে তুই যাইকে বিচার দিবি, তারপরও মাথা নিচু করে চলে গেলি, কারণটা কি? কারণ আমার ভাই খেতে কাম করলেও আমার ভাই ভদ্রলোক, আর আপনি কলেজে পড়লেও একটা অসভ্য অভদ্র। আসল ঘটনা তো তুই জানোস না, তাই এই কথা কইলি। আসল কাহিনী তুই জানলে এই কথা আর কইতি না। আসল কাহিনী কি? কালকে রাইতে তোর ভাই আমার কাছে হাতে নাতে ধরা খেয়েছে, খালি তোর মুখের দিকে চাই ছাইরা দিছে। খবরদার, ফালতু কথা কইবেন না। আরে ফালতু কথা না, ফালতু কথা না। শোন, আমি একটা অবিবাহিত পোলা, তুই একটা অবিবাহিত মাইয়া, আমরা তো বিরোধ করবারই পারি। কিন্তু জানারা ভাবির মতো একটা ভালো একটা বউ রেখা আলতাফ ভাই কি রাইতের বেলা গোপনে চোরের মতো আমার বউর কাছে যাইতে পারে? মিছা কথা। খুদার কসম কইরা কইতাছি, যা কইতাছি সব সত্য, একটা কথা মিছা না। আমি বিশ্বাস করি না। তুই যে নিজে থেকে ডাইকা বিচার দিলি, তারপরও কিছু কইছে? মাথার নিচু কইরা গেল গা। কারণ কি? কারণ কালকে রাইতে ইচ্ছে মতো শান্তিং দিছি। কি শান্তিং দিছেন? শুনতে তোর ভালো লাগবে না, ভাইয়ের নামে খারাপ কথা শুনতে কোনো বইনেরই ভালো লাগে না। তুই চাইলে আমি তোর ভালো লাগার মতো একটা কথা কইতে পারি, কমু? কোন? সারা দিন সারা রাত 24 ঘন্টা আমার কাছে তোরে দেখে না। অহনো বর্ষা কইরা রইছো আমার উপরে। আমি একটা মরা মানুষ, আমার উপর বসা কইরা কোনো লাভ আছে কও? তুমি কথা না কইলে আমার তো কথা কওনের দ্বিতীয় মানুষটা নাই। আমার আর ঝুট ঝামেলা ভালো লাগতেছে না বাবু। ঝামেলা করণের থেকে যে যার মতন থাকুনি ভালো। ঠিকই কইছো। বাবু, আপনি কি শুনছেন কিছু? কি এর কথা কও? নয়নতারার ভাই যে বিদেশ যাইতেছে, শুনছেন আপনি? কেমনে শুনুম? তোমরা কেউ তো কিছু কও না আমারে। হ বাবু, হ্যাঁ বিদেশ যাইতেছে। আচ্ছা জাহানারা, তুমি কি আমারে সন্দেহ করো? কি কন বাবু? না। যাক, বাঁচাইলা। কিন্তু আমি কি করুম বাবু? আপনার ভাই যদি সত্য সত্যই বিদেশ চলে যায়, আমি একলা সংসার কেমনে সামলামো? নয়ন একটা জুয়ান মাইয়া, ওরে লইয়া কেমনে থাকুম ও যদি বাড়িতে না থাকে? আমরা আছি না, আমি আছি, কাজল আছে, এত চিন্তা করো কে? ডর লাগে বাবু, ডর লাগে। আর জায়গা জমি তো সব বেঁচে যাইতেছে। আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ সব দেখবো। কিন্তু একটা কথা বুঝলাম না বাবু, আগে কোনোদিনও তো বিদেশ যাওয়ার কথা কয় নাই, হুট কইরাই কইতেছে এই কথা। হ্যাঁ নিজেও ডরাইতেছে। ডরাইবো না? জায়গা জমি সব বেচা যাইতেছে, ডরাইবই তো। আমার কিছু ভালো লাগতেছে না বাবু, যাই। আচ্ছা যাও। ওয়ালাইকুম সালাম। মাছের টাকার লাগে আইছেন? জি, মাসের টাকার জন্য। আচ্ছা দাঁড়ান, আমি আইতেছি। আচ্ছা।
আলমারি খোলা কেন? হাই হাই, একটা টাকাও দেখি নাই। টাকা কই গেল? কাজল, কাজল ভাই রে ভাই, তুই এটা কি করলি?